আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। কে ছিল দুই সিংওয়ালা বাদশাহ জুলকারনাইন? তিনি কেন ইয়াজুজ এবং মাজুজকে পাহাড়ের মধ্যে বন্দি করে রেখেছিলেন? ইয়াজুজ মাজুজ কি সেই পাহাড় ভেঙে বেরিয়ে গেছে, নাকি এখনও পাহাড়ের মধ্যে আটকে আছে? তারা কখন সেই প্রাচীর ভেঙে বাইরে বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসার পর তারা পৃথিবীতে কি কি ক্ষতি করবে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইয়াজুজ ও মাজুজ যখন ছাড়া পেয়ে যাবে, তখন তারা সামনে যা কিছু পাবে সব কিছু নষ্ট করে ফেলবে। ইয়াজুজ এবং মাজুজের অর্থ হলো দ্রুতগামী। ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি শব্দ মাউজ থেকে এই ইয়াজুজ এবং মাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ হলো তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায়। এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ইয়াজুজ এবং মাজুজ হলো আদম আলাইহিসসালামের বংশধর। দুই সিংওয়ালা বাদশাহ অর্থাৎ বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ এবং মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন, যা পবিত্র কোরআনে সূরা কাহাফের 92 থেকে 97 নম্বর আয়াতে বলা আছে। তাকে দুই সিংওয়ালা বাদশাহ অর্থাৎ জুলকারনাইন বলা হয় এই কারণে তিনি যে মুকুটটি পরতেন তাতে দুটি সিংহের মতো চিহ্ন ছিল, তাই তাকে দুই সিংওয়ালা বাদশাহ অর্থাৎ জুলকারনাইন বলা হয়। সেই সময় বাদশাহ জুলকারনাইন সারা বিশ্বের শাসক ছিলেন। মাঝে মধ্যে তিনি বিশ্ব ভ্রমণের জন্য বের হতেন। কোথাও কেউ অত্যাচারিত হচ্ছে কিনা বা কারো প্রতি জুলুম করা হচ্ছে কিনা সেই সব বিষয়ে তিনি খোঁজ খবর নিতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, চলতে চলতে জুলকারনাইন যখন একটা পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছলো, তখন সেখানে এক সম্প্রদায়ের দেখা পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু অর্থ ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের এবং তাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেবেন। তখন জুলকারনাইন বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের এবং তাদের মাঝে একটা মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা আমার কাছে লোহার পাত নিয়ে এসো। তারপর তারা লোহার পাত নিয়ে এসে পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ করে দিল। লোহার পাতগুলো যখন দুটি পাহাড়ের সমান হলো, তখন জুলকারনাইন বলল, তোমরা হাঁপুড়ে দম দিতে থাকো। যখন লোহার পাতগুলো আগুনের মতো গরম হলো, তখন জুলকারনাইন বলল, তোমরা গলানো তামা নিয়ে এসো। আমি তার উপর ঢেলে দেব এবং সেটি একটি শক্ত প্রাচীরে পরিণত হবে। এরপর ইয়াজুজ এবং মাজুজ তা পার করতে পারল না, এমনকি প্রাচীরের নিচে খনন করেও বের হতে পারল না। এভাবেই তিনি মানুষকে ইয়াজুজ এবং মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। জুলকারনাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি সেই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতিই সত্য।